ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وقال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل এতগুলি মানুষ দুরূদ শরীফ এত আসছে বাবা, আরেকটু জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলাম না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলাম না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে ভাই, এত দেরি করে আমার উঠাইলেন। বয়স তো কমতাছে না বাড়তাছে? কথা কয় না। আমি কি জোয়ান হইতেছি না একটু বুড়া হইতেছি? বয়স তো সবারই, হায়াত কাটা যাচ্ছে, দিন যাচ্ছে, একটা করে হায়াত কমে যাচ্ছে। আমার তো বয়স হইতেছে এখন। তারপরে মক্কা মদিনা ঘুরে আসলাম, কত কষ্ট করছি বাবা, কত কিছু তো দেখতে মনে চায়, কোরআনের সাথে হাদিসের সাথে মিল রেখে
যে মিলাই একটু মিলাই, এখানে কোরআনে আছে হাদিসে আছে, একটু ওই দেশে মিলাই দিই, মনে চাইছে। এতদিন জ্ঞান অর্জনের পাগল ছিলাম, আর এখন দেখতে পাগল। কোথায় কি রাখছে আল্লাহ, আল্লাহ দেখাই আনলো ঘোরাইয়া বহুদূর পর্যন্ত, গোটা আরব দেশের বহু অংশ আমি ঘুরে দেখে আসলাম। অসুস্থ প্রায়, তারপর সুস্থ, আল্লাহ পাকের মেহেরবানি। পায়ের মধ্যে ব্যথা ছিল, জাবালে সুরে উঠছি। ওইখানে সবচাইতে উঁচু পাহাড় হলো জাবালে সুর, যেখানে কোরআন নাজিল হয়েছে। ওই পাহাড়টার চাইতে প্রায় ৩-৪ গুণ বেশি উঁচু, যেখানে রসুল আত্মগোপন করেছে। সেই পাহাড়ে উঠছি, বেড়া তো কম না, আমি কি যে কষ্ট করে উঠছি, 2.5 ঘন্টা লাগছে আমার। পাও থুইয়া যাবো হেনে, তবু দেখবো পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, আর ব্যথা ওঠে নেই। কয়েক বছর খুব ব্যথা পাইছি, এখন আর ব্যথা হয় না। এটাই আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহর হাবিবের রহমত, বরকত। আপনাকেও আল্লাহ তাআলা বরকত দিবে যদি আল্লাহর হাবিব, যেখানে রসুলের কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়, ইজ্জতের সাথে তাকাইয়া সম্মানের সাথে যদি সেই মাহফিলে বসে থাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেবে। আল্লাহ বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, তোমরা আমার বন্ধুকে ইজ্জত করো, সম্মান করো, আর আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াই দেব। ভাইরা, আমরা আসি না যাব, রাত্র অনেক হয়েছে, সেই জন্য কাউকে বলবো না যাইয়েন না। একটা দিন গোরস্থান কাছে, মা বাবা আছে শুয়ে, এখানে আছে না নাই? তাহলে মা বাবার কাছে এখানে শুয়ে আছে, আজকে একটু বসেন না, তার কাছে একটু বসে থাকেন, আত্মীয় স্বজনের কাছে একটু বসে বসে আল্লাহ বিল্লাহ করেন, রাসূলকে স্মরণ করেন, দেখেন আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে না? সেই জন্য ভাইরা, কেউ যাবেন না। আমি কিছু কথা বলবো, কথা বলার অনেক ইচ্ছা ছিল, অনেক কথা বলবো, কিন্তু এই নাই, সময় চলে গেছে। তারপরে যতটুক পারি ততটুক কথা বলি। তার আগে আমরা যে রসুলের উম্মাত, আমাদের জীবন ধন্য কিনা? চলে বলেন, রসুলকে পাইয়া, রসুলের উম্মত হইয়া কে কে খুশি হয়েছেন দেখি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমি ধন্য গো রাসূল। একটা আওয়াজ দিয়ে কোন, আমি ধন্য গো রাসূল। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজি বেলায়। 18,000 মানুষ আল্লাহ বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলুন আমি ধন্য গো রাসূল। সবাই জোরে কর না, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবী সেরা। আমার নবীর মতো সেরা আর দুনিয়ায় আছে কি? সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদেরও রাসূল, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার বলেন। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে তোমার কাছে গেলে, আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি
ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমারই শানে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই তোমারই শানে আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে এরকম 70 খান বানাইছি জবালে নূরে জবালে সুরে মদিনায় মক্কায় বিভিন্ন পাহাড়ের উপরে দুইবার গেছি দুইবার বানাইছি ভাইরা আমরা সেই নবীর উম্মত খুশি না বেজার আল্লাহ পাওয়াইছি যেই নবীর উম্মত হইলে গুনাহ মাফ হয়ে যায় কথা ঠিক কিনা জোরে বল আল্লাহ তাআলার হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী কামিল ক্লাসে হাদিস পড়ানো হয় আল্লাহর হাবিব বলে আমার সব উম্মতি জান্নাতি আল্লাহু আকবার আমার নবী বলে আমার সব উম্মত জান্নাতি এই বাচ্চারা কথা বলো কেন এদেরকে কথা বলতে করেন আমি আপনাদেরকে বলবো যে আমরা রাসূল পাইছি আমরা খুশি ঠিক কি না ঠিক আহারে সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উম্মত যদি বানাইতেন তাহলে লাখো কোটি শুকরিয়া আদায় করতাম কারো দোয়া কবুল হয় নাই খালি একটা নবীর দোয়া কবুল হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা হলো তিনি হলেন সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈসা নবী দোয়া করছে আল্লাহ কবুল করছে তার মধ্যে আর কিছু কারণ আছে কেমনে দোয়া কবুল করব কেমনে দোয়া তার কবুলটা করলো কি কারণে বলবো বলবো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি কোথাও যাচ্ছিলেন নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লেখেন তিনি কোথাও যাচ্ছিলেন গভীর মনোযোগ হঠাৎ করে রাস্তার কিনারে একটা পাথর দেখতে পায় গ্যার গ্যার করতেছে বাবা আর ঠেলাঠেলি করো না বাবা এটা গ্যার গ্যারানিটা একটু থামাই দাও তুমি যাচ্ছে প্রতিমধ্যে রাস্তার কিনারে একটা পাথর দেখলেন খুব দারুণ পাথর একেবারে দুধের চাইতে আরো সুন্দর সাদা শ্বেত পাথর এই যে চতুর্দিক দিয়ে খালি ঘুরতেছে দেখে কি আল্লাহ আল্লাহ ডাকতে বলেন কে ঈসা আমার পয়গম্বর এই পাথরটার চতুর্দিকে তুমি ঘোরাঘুরি করতেছো কারণ কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন আল্লাহ গো তোমার সৃষ্টি কত সুন্দর রে আল্লাহ আল্লাহ সব সৃষ্টির মধ্যে এই সৃষ্টিটা হলো একটা আশ্চর্যজনক একটা সৃষ্টি আমি এই সৃষ্টিটা দেখে একটা সাদা রঙের পাথর মোটামুটি একটা বড় পাথর এমন পাথর আমি জীবনেও দেখি নাই একেবারে সাদা দুধের চাইতে আরো বেশি সাদা আল্লাহ রে এত
এত সুন্দর সৃষ্টি তোমার। আল্লাহ বলেন আমার এই সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হইলা নাকি? বলে হ্যাঁ হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আরে আল্লাহ আল্লাহ মানে এর চাইতে আমি তোমার আরো আশ্চর্য জিনিস দেখাবো, আরো আশ্চর্য জিনিস দেখাবো। আল্লাহ গো দেখাইলে তো ভালোই হয়। আল্লাহ ডাকদা বলে ঈসা তোমার হাতে কি? বলে আশা লাঠি। এই লাঠি দিয়া জোরে পাথরের মাথার উপরে আঘাত করো, বাড়ি মারো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিলেন, আঘাত করলেন। অনেক পাথরটা ভেঙে চারটা টুকরা হয়ে গেল। চারটা টুকরা হইয়া যখন চারদিকে পড়ে গেল, ভেতরে চাইয়া দেখে একজন দরবেশ বসে আছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন না? পাথরের মধ্যে মানুষ, এটা কেমন করে সম্ভব? আল্লাহ চাইলে সব হয়, ঠিক কি না? আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে নারী আর পুরুষ দুইজনের মিলন না হইলে সন্তান হয় না, ঠিক কিনা? এই সিস্টেম হইল নিয়ম পৃথিবীতে। আজকে ধরেন পিছনে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, এর মধ্যে কোনো ইতিহাস নাই যে একজনের এক নারী একটা সন্তান প্রসব করেছে কোন পুরুষের সংস্পর্শ ছাড়া। এমন কোন ইতিহাস আছে? আল্লাহ কয় আমি সব পারি, আমি ঈসা নবীরে বাপ ছাড়া তৈরি করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় ঈসা হইল রুহুল্লাহ, আমি আল্লাহর ফুটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে কি পারে না? বাপ ছাড়া সন্তান দিয়ে দিতে পারে, পারে কি না? আল্লাহ ডাকতে বলে ঈসা রে, এইটার ভিতরে যেই মানুষটা বসে আছে দরবেশ মানুষ, একে দেখে তুমি আশ্চর্য হলে নাকি? বলে হ্যাঁ, আগের চাইতে বেশি হয়ে গেছি। ঈসা পয়গম্বর, আরো আশ্চর্য কিছু শুনবা নাকি? সুবহানাল্লাহ কইবেন? আরো আশ্চর্য কিছু শুনবা নাকি? ঈসা নবী বলেন আল্লাহ রে, তোমার যদি দয়া হয়, তোমার যদি মেহেরবানি হয়, তাহলে তো অবশ্যই শুনতে পারি। তাহলে এই লোকটার সঙ্গে কথা বলো। ঈসা নবী ডাকতে বলেন কেমনে কথা বলবো? লোকটা তো চোখ বন্ধ করে বসে আছে, একটু একটু করে মাথা ঝোঁকে, কথা কয় মাথা ঝোঁকে। ঈসা নবী একটু কানটা পাতিয়া কাছে নিয়ে শোনে কি কয়, মাথা ঝোলে কে। এই লোকটা তখন আল্লাহর জিকির করে। কি করে? কিভাবে জিকির করে? আমরাও একটু করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাইতে হয়। অনেকে বলে, মাওলানারাও বলে বেদাত। বেদাত যারা কয় এইটার কান্ডা ধরি আমার কাছে আনবে, আমি দলিল দিয়ে দিব। 3টা প্রসিদ্ধ কিতাব। কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা হলো তাফসীরে রুহুল বায়ান, আর আরেকটা হলো জালালাইন, আর ফতুয়ার কিতাব সবচেয়ে দামি ফতুয়ার কিতাব আল্লামা শামী, তার ফতুয়ায়ে শামীর মধ্যে এনেছে। নবীজির নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাইবা, যদি কপালে থাকে যে একদিন তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ খন্ডায় দিব আল্লাহ, চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিব। রাসূল বলেন কিয়ামতের দিন এই কাজ যে করলো আমি কাতারে খুঁজবো, খুঁজি আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। তাহলে এই কামটা করা যাবে কি যাবে না? নবীর নাম শুনে চুমা দিয়া চোখে লাগানো যাবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এই বৃদ্ধ মানুষ আল্লাহর জিকির করে পাথরের মধ্যে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ কয় কি অবস্থা? কয় আল্লাহ তোমার জিকির করে। কয় আগের চাইতে আরো আশ্চর্য হইলা নাকি? বলে হ্যাঁ তাই তো।
কেমন করে এই মানুষটাই পাথরের মধ্যে আছে। এই মানুষটা এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ গো, তোমার জিকির করে, এটা একটা আশ্চর্য ব্যাপার। এই লোকটার সঙ্গে কথা বলো, কথা বললে আরো আশ্চর্য আশ্চর্য কথা শুনতে পারবা। আল্লাহ গো, কিভাবে কথা বলবো? বলে, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলার একটা পদ্ধতি আছে, তা ব্যবহার করো। কি পদ্ধতি? কথা কয় না। এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পদ্ধতি তো আছে। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কথা বলার পদ্ধতি হলো, আগে সালাম দাও। সালাম তো এখন নাই, ওই কথা কয় না। সালাম চালু ঠিক আছে গা, ও দেখ আমি চুপ করে থাকি, ওর থেকে কি আমি কম? খোদার কসম, এই চিন্তা যে ব্যক্তি করে সে অহংকারী, আর অহংকার হলো পতনের মূল। ঠিক কিনা জোরে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালামের প্রচলন করো, শান্তিতে থাকতে পারবা। বেশি বেশি সালাম দিতে হবে। কথা কন না কেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, এক জনৈক এক ব্যক্তি, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কোনগুলি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর কাজ হলো বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর কাজ হলো মানুষদেরকে খানা পিনা করাইবা, দাওয়াত খাওয়াইবা। কথা কয় না? ভালো কাজ, মানুষদেরকে খাওয়াবেন। তো সালামের পদ্ধতিটা যেন আমরা সমাজ থেকে বিদায় না করে দেই। ছোট বড় সবাই মিলে সবাইকে সালাম দেবো। রাজি আছে ইনশাআল্লাহ? এই ব্যাপারে মিশকাতে একটা বাবই আছে, সালামের বাব। সালামের একটা অধ্যায়, চ্যাপ্টার এটা আছে, দাখিল ক্লাসে পড়ানো হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে টার্গেট করে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? কথা কয় না। জবাব দেওয়া ওয়াজিব। এই বেটাই যদিও দিয়ে ফেলাইছে, এখন ওই মানুষটার জবাব দেওয়াটা দরকার আছে না নেই? বৃদ্ধ মানুষ, চোখ খোলা না বন্ধ? জোরে কন, চোখ খোলা না বন্ধ? চোখ বন্ধ করে আল্লাহর জিকির করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বৃদ্ধ লোকটা এইমাত্র পাথরের ভিতর থেকে বের হইয়া যখন সালাম দিলেন, অমনি বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে গেছে। কেমন হইল রে? এই লোকটার লগে আগে আমি তো দেখা সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, চৌকো খুললো না। এই লোকটার সালাম দিলাম, কিন্তু এই লোকটা সালামের জবাবও দিলাম, আবার আমার নামটাও কইয়া দিল। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বাবা, সালাম দিলাম, সালামের জবাব দিলেন, সালামের জবাবের মধ্যে আপনি আমার নামটা বললেন, কেমনে বললেন? বলে, আমি এমন রবের ইবাদত করি, এমন রবের এমন ইবাদত করি, সেই রব আমারে এইটার ভিতরে জিকিরের হালাতি আমারে জানাইয়া দিয়েছে। পয়গম্বর আইতাছে, তুই প্রকাশ হবি, জবাব দিস, সালাম দিব, কিন্তু সালামের জবাব দিয়ে দিস, কইয়া দিস আল্লাহ। এই পাথরের মধ্যে আপনি বন্দী, কতদিন আল্লাহর জিকির করেন এইভাবে বলুন? এই লোকটা ডাক দিয়ে বলে, বেশি নয়, 400 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 400 বছর। অন্য এক বর্ণনা আসছে 200 বছর, কেউ বলছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এটা কি শোনাচ্ছে আমাকে? ডাক দিয়ে বলেন, এই পাথরের ভিতরে আপনি খান কি? খাওয়া দাওয়া লাগে না? কি খাইয়া বাঁচে? পয়গম্বর প্রশ্ন করলেন। এই বৃদ্ধ
লোকটা আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমারে আল্লাহ খাওয়াই, সুম্মা ইউতুইমুনি ওয়া ইয়াসকিন, আমার পানাহারের বন্দোবস্ত আল্লাহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাত ভাই আমার কাছে ইয়া বহেন দি, সাইডে কাছে বহেন, এখানে বহেন, এখানে বলে ভালো হইব। হাফেজ মানুষ, কথা কইতে মজা হইব ভালো। আল্লাহ কি কইল? সুম্মা ইউতুইমুনি ওয়া ইয়াসকিন, আমার পানাহারের বন্দোবস্ত আল্লাহ করে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পারে কি পারে না? এটার মধ্যে আল্লাহ ব্যবস্থা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হুন্ডা আসছে যে পাথরের মধ্যে আল্লাহ খাওয়ায়, এরকম কিছু ঘটনা আমার এখনো জানা আছে। সমুদ্রের তলে একটা সিন্ধুক পাওয়া যায়, এক জানুলা এটার মধ্যে তুমি বাইর করে, সিন্ধুক অনেক নিচে, সিন্ধুক খেয়ে তারে বাবারে সিন্ধুক পানির নিচে, উনি এই সিন্ধুকটারে বাইর করছে, উপরে উঠাইছে, উঠাইয়া সিন্ধুক করছে, করছে পরে একটা লোক পাওয়া গেছে ওইটার মধ্যে পাওয়া গেছে, ওইটার মধ্যে বইয়ে লিখছেন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। কোন কিতাবে পাওয়া যায়? কাল উইবি কিতাব। কিতাবের নাম কি? কাল উইবি। আছে না নাই? কাল উইবি এখন বাংলা আর আরবি, আরবি টু বাংলা অনুবাদ বাইছে, মার্কেটে আছে কিনা জানি না, আমি অনেক আগে নিছি না। কয় আপনি এখানে বসে করেন কি? কয় আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ তাহলিল করি। এই পানির তলদেশে বইয়া? বলে হ্যাঁ। সিন্ধুকের মধ্যে বইয়া? কয় হ্যাঁ। আল্লাহ জিকির করে, খান কি? কয় আল্লাহ আমারে খাওয়ায়। আচ্ছা তোমার আল্লাহ খাওয়ায়, এই মর্তবাটা তুমি কিভাবে অর্জন করো না? কয় আমি আমার মা আমার বাবার খেদমত করিয়া এই মর্তবাটা হাসিল করতে পারছি। আল্লাহু আকবার। মায়ের খেদমত বাবার খেদমত করিয়া এই মর্তবা হাসিল করছি। আল্লাহু আকবার। মায়ের খেদমত বাবার খেদমত কইরেন না, খবরদার। ওয়াজ মাহফিল হইলে যাইবেন না, হেলে খবরদার। এই এলাকায় মানুষ আসে না নাই? আরো মানুষ তো ভালোই, আরো যদি আইতো আরো বেশি হইতো না? আরো চাই মানুষ ওয়াজ মাহফিল শুনুক, এটাই দরকার। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কোনো পাপ হবে না, গুনাহ হবে না, আমলনামার মধ্যে খালি নেকি ঢুকতেই থাকবো, ঢুকতেই থাকবো। আর একটা ছোট্ট নেকি একটা উহুদ পাহাড়ের সমান একটা নেকি হবে। আল্লাহু আকবার। আর উহুদ পাহাড়টা লম্বা হলো 13 কিলোমিটার। গেছেন? আমি দেখছি, আমি ওখানে অনেকবার গেছি। উহুদ পাহাড় 13 কিলোমিটার আর প্রশস্ত 9 কিলোমিটার। তার অপোজিটেই হলো আন্তর্জাতিক বাদশা পাহাড়, আন্তর্জাতিক বিমানবন্দর। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, এইটার ভিতরে আল্লাহ তাআলা আপনার খাবার দাবারের বন্দোবস্ত করে। বলে এইবার বৃদ্ধ লোকটা ডাকতে বলে, আমার জিকিরের কথা আমারে দেখলা, আমার জিকিরের কথা শুনলাম, আমার খাবারের কথা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। এইগুলি শুনিয়া তুমি আশ্চর্য হয়ে গেলাম, ক্রমান্বয়ে শুধু আশ্চর্য হচ্ছ। এর চাইতে আশ্চর্য আরেকটা খবর আমি তোমারে জানাইতে চাই, শুনবানি। এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় আমি তোমাকে জানাইতে চাই। সেটা কি? গভীর মনোযোগ দেইবা। সেইটা হলো তোমার পরে আরেকজন পয়গম্বর আসবে, যার পরে আর কোনো পয়গম্বর আসবে না, যিনি হবেন আখিরি পয়গম্বর, যিনি হবেন সমস্ত নবীদের নবী, যিনি হবেন রাসূলদের রাসূল, সমস্ত নবীদের সাইয়্যিদ, সমস্ত নবীদের ইমাম। এই দুনিয়ায় আসবে ওই রাসূলের উম্মত যারা হতে পারবে, ওই মানুষগুলি জান্নাতে যাবে, নিশ্চিত জান্নাতবাসী হয়ে যাবে। ওই মানুষটারে যে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। এইরকম ভাবে আল্লাহর হাবিবের কথাগুলি যখন বর্ণনা করতেছিল, তখন ঈসা পয়গম্বর জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহ রে, আমারে নবী না বানাইয়া আখিরি জামানার নবী
একবারে বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত যদি বানাইতাম লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ ডাক দিয়া বলেন ঈসা পয়গম্বর শোনো, আমি আদম নবী থেকে তুমি পর্যন্ত এতগুলি পয়গম্বর বানাইলাম। প্রত্যেকটা পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করে যাই ওই নবীর উম্মত হওয়ার জন্য। আমি এই বিষয়ে আমি কারো দোয়া কবুল করি নাই রে ঈসা, ঈসা পয়গম্বর আমি কারো দোয়া কবুল করি নাই, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই ঈসা পয়গম্বর তোমার দোয়া কবুল করে নিলে তুমি আমার আখেরি জামানার নবী পৃথিবীতে এখনো আসে নাই। তুমি বিদায় হওয়ার 500 বছর পরে রহমতের নবী দুনিয়ায় আসবে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়া থেকে উঠাইয়া নেব এবং 1500 বছর পরে বা তারও কিছু একটু দেরি হতে পারে, আরেকটু সময় বাড়তে পারে, এই এক অবস্থায় দাজ্জালদের বিরোধ কল্পে যখন হানাহানি বেশি শুরু হয়ে যাবে, ওই সময় আমি তোমাকে আকাশ থেকে জমিনে নামাবো। তখন তুমি আর পয়গম্বর থাকবে না, তখন তুমি আল্লাহর হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত হয়ে আসবা। তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। এমন ভাবে কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কিন্তু দরখাস্ত আল্লাহর কাছে করতে হয় নাই। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান রে আল্লাহ। আল্লাহ আমাদের ওই নবীর উম্মত কইরা দুনিয়ায় পাঠাইছে, খুশি না বেজা? ধরে বলেন খুশি না বেজা? আরে চিৎকার দিয়ে একটু মুখ বন্ধ রাখবেন না, আওয়াজ সম্পূর্ণ ছেড়ে দিবেন, তাইলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার, সেই সঙ্গে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর উম্মত আমরা গর্ববোধ করি, সেই জন্য আত্মার আত্মাই থেকে চিৎকার দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? আলহামদুলিল্লাহ এমন রাসূল আমরা পাইছি যেই নবীর উম্মত হইলেই গুনাহ মাফ, যেই নবীর একটু সম্মান করলেই গুনাহ মাফ। বনি ইসরাইল কওম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি গুনাহ করে 200 বছর। কয়শো বছর? ধরে বলেন কয়শো বছর? 200 বছর। ওঠা বসা করবেন না, আর যদি কেউ যাওয়ার থাকে চলে যান, ডিস্টার্ব করবেন না, মাঝে উঠবেন না। যদি কেউ যাবেন সে চলে যান, আর যে থাকবেন চেপে বসেন। যার যাওয়ার জরুরত আছে সে চলে যান, চলে যান। মোবাইল টিপলে তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, হে শুনতো সময় রুশ থাকে না। হ্যাঁ আহারে পোলাপান রে, আইরে মানুষ বুড়িয়া দিও টেপা শুরু করে দিছে। ও কানা বিড়াল বুড়িয়া একেবারে একেবারে। কিন্তু মরার নামাজের সময়, জুমার নামাজের সময় হুজুর বয়ান করতেছে, খালি চাই দিক কাছাকাছি হয় যখন সময়, খালি হুজুরের দিকে চায় চোখ গরম করিয়া, আর ওই ঘড়ির দিকে চায়। মানে টাইম পার হয়ে যেতেছে, যখন তাই 29, 30 মানে ওখানে পাল্টে গেল। এমনও ইতিহাস, এমনও জিনিস আমি দেখেছি যে যেখানে 35-36 দাঁড়ায় ওই মসজিদে আর যাই না। কিরে বেটা বেশি দেরি করে নামাজ পড়া, আরেক মসজিদে দৌড় মারে। চিন্তা করছেন এই হলাম আমরা পাবলিক মুসলমান, এই হলো বাংলার মুসলমান। বাইতুল্লাহ শরীফে মদিনাতুল মুনাওয়ারায় সেইখানেও 5-7 মিনিট এদিক সেদিক হয়ে যায়, কই একটা লোক তো চুচা করে না। আর আমরা বাংলার মুসলমান আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে গেল, সেইখানে ফাইজলামি করি। বলুক না হুজুর কিছু কথা। হুজুর জানে না মাসালা, ইমাম জানে না মাসালা, জানে, তার কথা কিছু বাকি আছে, হয়তো সে বলতেই আছে।
অথবা কিছু বলতে হলে তার বয়ান শেষ হওয়ার পরে বলবেন হুজুর একটু বেশি বেশি সময় হয়ে যায়, একটু খেয়াল রাখবেন। আপনারে তো আমরা কোনো বলতে পারি না, হুকুম দিতে পারি না, একটু খেয়াল রাখলে আমাকে একটু ভালো হয় হুজুর। আর না বললে তো আরো বলো, খালি বারবার চায় এই যে খুদে খুদে স্যার হুজুরের দিকে লাল চোখ করে চাই থাকে, আছে না নাই? দুই ঈদের মাঠে হয়ে গেলে এই অবস্থা। এই যে আপনাদের সাজাত করে এই যে সাইফুদ্দিন, মৌলানা সাইফুদ্দিন ইয়াহিয়া কলেজ মাঠে আমি 4টা খুতবা দিছি। সময় হয়ে গেছে, ঢাকা রোডের ভিতর থেকে আমরা দাঁড়াচ্ছি, এমন সময় অনেকগুলি লোক আসতেছে, এইভাবে ঠিক এইভাবে দাঁড়াই আমি বক্তব্য দিচ্ছি, দেখি ওই যে লোক আসতেছে। বললাম এরা আসতেছে, 2-3 মিনিট সময় দিলে এরা জামাতটা ধরতে পারে। সামনের কাতারের লোক সবাই পরামানিক, না 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 টাইম দেওয়া হবে না, ওরা কি জানে না? কয়েকজন লোক বলে হুজুর দেন। আমি দেওয়াই তো দরকার, কারণ এই লোকগুলি আর নামাজ পাইব না। তাই আমি এদের কথা একটু সাপোর্ট পাইয়া আমি বললাম ঠিক আছে, এই টাকা নেন, কালেকশন রাখেন, ওইগুলি লেখেন, লেখলে আমি একবারে দোয়া করে দেবো, ডিস্টার্ব করবেন না। আর যদি বলেন ওয়াজ বন্ধ, তাহলে টাকা পয়সাই চাই, নাকি করেন লেখা রাখেন। তো আমার ভাইয়া এদের নামগুলি ঘোষণা করব আমি এবং দোয়া করব। আমার ভাইয়া আমি বলতেছিলাম যে ঠিক আছে, সময় দেওয়া হলো, তারা আসলো, আসার পরে নামাজ হয়ে গেল, নামাজ হওয়ার পরে সালাম ফিরাইতে না ফিরাইতে কয় টাইম টুম দেখে না হুজুর, কামিজ কি কয় টাইম টুম দেখে না। আর ওই যে 3 মিনিট 4 মিনিট আইতে সময় লাগছে, এই সময় তো ভুট 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 করে অনেকে কইছে, ওগুলো আমি ফলো করছি, ওগুলো আমি ফলো করছি। নামাজের পরে খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে বললাম দাঁড়ান, আমি একটা জরুরি এলান শোনাচ্ছি। আপনাদের চাকরি না এটা, আপনাদের এই ডিউটি, আল্লাহর দেওয়া ডিউটি, আজকের থেকে ইস্তফা দিলাম, এই চাকরি আমি করবো না। সবাই হাই হুই কি করলো হুজুর, আমি একবার লতিফ নুরি যেটা জবান দিয়ে বের করি ওইটা আর ভিতরে নেই না। আজ পর্যন্ত কোথাও ইমামতির চাকরি নেই, কোথাও না। 20,000 40,000 50,000 এরকম অফার আমার আছে, খালি জুমা পড়াইবে। আমি যে ফালাইছি তো ফালাইছি, আমার বাবার কাছে খবর গেছে হুজুর এই ঘটনা, ওনার একটু বুঝান। পরে আমার সাথে আব্বা কথাটা শেয়ার করলো, আজকে আমার আব্বা দুনিয়ায় নাই। আমি বললাম আব্বা এই ঘটনা, আমি একবার জবানদা বলছি আর এটাও বলবো না, আমি চাকরি করবো। বেটা সাব্বাস, বেটা সাব্বাস, এরকমই হওয়া চাই। কথা বুঝতে পেরেছে? এরপর আমার ছোট ভাইরে ধরে ঠেলে নিছে। ইমাম সাহেবের দিকে তুমি চাও, ইমাম মানি কি? ইমাম মানি নেতা, আর এই নেতা এই দুনিয়ার নেতা না, আখেরাতের নেতা, ঠিক কিনা জোরে কয়? এই ইমামের সুপারিশ তোমার কাজে লাগবে আখেরে দিন, কথা কয় না? এটা জানেন আপনি? মনে থাকলে আমি কমুনে হাদিস দিয়ে কয়ে দেব, কি কামে লাগবে হুজুর। মানে ইসরাইল কওমের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর একজন উম্মত 200 বছর গুনাহ করে, এমন কোন গুনাহ নাই রে ভাই যেই গুনাহ সে না করেছে। 200 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা কবজ করে নিয়ে গেল। ছেলে মেয়েগুলি কান্দে, বিবি কান্দে, এরপরে তার কাফন দাফনের ব্যবস্থা তো করতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোহে তুরের দিকে যায়, পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। এমন সময় ওই ব্যক্তির 2 জন ছেলে আইসা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর শুনেছিনি গো আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা গেছে। কি তোমার বাবার নাম? আর আমার কাছে এসেছো, আমার আব্বা ইন্তেকাল করেছে, আসুন আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করুন। পয়গম্বর মানুষ আপনি, আপনার উম্মতেই তো আমার আব্বা। কি নাম তোমার আব্বার? আমার আব্বার নাম অমুক। জলদি ভাবো, জলদি ভাবো, আমার কাছ থেকে জলদি যাও, জলদি যাও। তাফসিরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজহারির 500 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা লেখে। আল্লামা মুফতি
শফিউ কারবি পাকিস্তান তার জিক্রে জামিল কিতাবের মধ্যে এই ঘটনাটা এইভাবে লেখে, মুসা পয়গম্বর ছেলে দুইজনকে তাড়িয়ে দিচ্ছে, ডাক দিয়া বলেন, হুজুর আমাকে তাড়িয়ে দেন, কি কারণ যাবেন না? আমার আব্বারে কাফন দাফনের ব্যবস্থা কি করবেন না? না না, তোর বাবা হলো মহাপাপী। পাপিই না, মহাপাপী। এমন কোন গুনাহ নাই তোর বাবাই 200 বছরের মধ্যে যা করে নাই। কত রিপোর্ট আমি মুসা পয়গম্বরের কাছে এসেছে তোর বাবার বিরুদ্ধে। জলদি বাক, তাইলে আমার বাবার লাশ আমরা কি করব? নবী আপনি পয়গম্বর হয়ে যদি আমার বাবার কাফন দাফন যদি না করেন, তাহলে এই দুনিয়ার কেউ তো করবে না। তাহলে আমি আমার বাবার লাশ কি করব? যা যা, তোর বাবার লাশ কানা ডাস্টবিনতে ফেলে দে, কোন এক জঙ্গলে ফালাইয়া দে, শিয়াল কুত্তায় খাবে লাশ। এই কথা বলিয়া হযরতে মুসা পয়গম্বর ধীরে ধীরে কোহে তুরে যাইয়া দাঁড়াইছে। আজকে কথা বলার ডেট, তারিখ কথা কইব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে এইখানে আসছো কি জন্য? আল্লাহ গো তুমি না আমার আইতে কইছো, এই জন্য আমি আসছি। আল্লাহ তোমার সাথে কথা হবে। আল্লাহ বলেন, আমি মুসা তোর উপরে, আমি আল্লাহ তুই মুসার উপরে আমি গোসা করেছি, আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না, তোর সাথে কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে লাগলেন। ওই আল্লাহ কথা কইব না, এটা কেমন কথা? আমি পয়গম্বরের সাথে আমার সাথে কথা বলবেন আল্লাহ, এটা কি যেইসি শেষে কথা ব্যাপার নাকি? আল্লাহ বলেন, রব্বুল আলামিন আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমি কি কোনো ভুল করেছি, কোনো অপরাধ করছি রে আল্লাহ? আল্লাহ ডাকটা বলে, মুসা রে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কারণ কি, কেন বলবেন না? বলে বলবো না এই জন্যই আমার একজন বন্ধুকে তুমি অপমান করেছো। খাইছে এই জন্য পাপ গুনাহ দেখা কোন ব্যক্তিরে তুমি ওইগুলি দেখা তার মূল্যায়ন করো না। তার মূল পরিচয় হলো কি, সে মানুষ, সে পাপী না মহাপাপী না আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তুমি দেখেছো পাপ গুনাহ, সে গুনাহগার, কিন্তু আল্লাহ যে তারে কোন কাজে এমন কাজ করে হালাইছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে, যা তুমি আমি জানি না। ঠিক না? সত্য কথা। মুসা পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ রে আপনি কি বলেন? কোন বন্ধুর সঙ্গে আমি বেয়াদবি করেছি? বলে আমার বন্ধু এই তো কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার কাছে বলেছে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আপনি দুইটা ছেলেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, আর আমার বন্ধুর লাশটাকে বলেছেন ডাস্টবিনতে ফালাইতে। এইটা আমার বন্ধুর সাথে তুমি পয়গম্বর হইয়া এমন আচরণ যদি করো, আমি আল্লাহ তোমার উপরে খুশি থাকি কিভাবে? বুঝছেন? এবার কথা কয় না, কেমন হলো এটা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, কথা হবে না, কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, আল্লাহ রে তাইলে অপরাধ তো করে ফেলেছি, আমি তো আমার অপরাধ স্বীকার করে নিলাম, কিন্তু আমি বলি এই মানুষটা আপনার বন্ধু হয় কিভাবে? যেই মানুষটা এমন কোনো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই যা করে নাই, একদিন নাই, 2 দিন নাই, 200 বছর করেছে। আল্লাহ রে আমি জানতে চাই কেমন করে এই পাপিষ্ঠ আপনার বন্ধু হয়? আল্লাহ কয়, মুসা পয়গম্বর এই মানুষটারে আগে যাও, এই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা করে আসো। কাফন দাফন শেষ করেই এই কোহে তুরে আসবা, কেমন করে এই মানুষটাই আমার বন্ধু হয় আমি তোমারে বলে দেব।
যাও, দিস ইজ মাই ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। কথা কয় কার ওয়ার্ডার? আল্লাহ কয় দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার। গো মুসা নবী নামলেন, গেলেন, গোসল করাইলেন, কাফন দাফন সম্পূর্ণ করে আস্তে আস্তে কোহে তুলে খারাইছে। মনটা ভার বেজার, মনটা কি বেজার। ওই সময় কে বেজার ছিল? কে? আল্লাহ। আর এখন কে বেজার? মুসা পয়গম্বর। আল্লাহ ডাক দেখায়, মুসা কি হইছে, মুখ বেজার কে? আল্লাহ এমন একটা মানুষে তুমি আমাকে দিয়া কাফন দাফন করাইলাম, এই মানুষটা আমি জানি আমার জানা মতে পাপিষ্ট গুনাহগার, আমি তার কাফন দাফনের ব্যবস্থা করেছি, মানুষ তো ফুটপাত করতেছে, কয় না? আমি হুজুরে যদি ওয়াজ শুনছে, মানুষ ওয়াজগুলি শুনিয়ে বড় ভালো লাগছে, সকালবেলা আইসা ডাক দেখো, হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত খান। দাওয়াত নিলাম, দাওয়াত খেতে পারি, কিন্তু আরেকটা দাওয়াত আইসা পড়লো, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ দেয়, চোর আছে, চুরিও করে, সুযোগ পাইলে মার্কা মারা চোর, মার্কা মারা সুদখোর, এমন ব্যক্তি আইসা আমারে দাওয়াত দিল, সেই বাড়িতে আমি খাইতে গেলাম। এবার মানুষ কিছু কইব কি কইব না? কথা কয় না? এই কথা কয় না, আপনারা কি মহিলা? আমি জোরে জোরে কইতেছি, মাইক একটা লইয়া লইছি, কান ফাড়াই লইতেছি, আপনারা জোরে কথা। মানুষ কিছু কইব নি? কি কইব? ওয়াসি কাবডা করলো কি হুজুর? হুজুর এত সুন্দর ওয়াজ করছে, রাইতে সকালবেলায় সুদ করে বাইতে দাওয়াত নিল, খাইবার গেছে। এ হুজুর আর দাওয়াতই দিব না, দেখে দেয় আমার 14 গোষ্ঠী সুদ্ধা ধুইয়া দিব। কারণ হুজুর গো দোষ বেশি, হুজুর গো দোষ খোঁজে বেশি। এত দোষ খুঁজো না বাবা, তাহলে কপাল ঘুরিয়ে যাইব। আলেমদের দামা আল্লাহর কাছে আছে, আছে না নাই? মনে রাখতে হবে। কিন্তু আলেমরা লাঞ্ছিত হচ্ছে, এখন বর্তমান বাংলাদেশে বেশি আলেমরা লাঞ্ছিত হচ্ছে। এটা একটাই কারণ, সেটা হলো রাসূলের ইজ্জত নিয়ে তারা টানাটানি করে, উল্টা পাল্টা কথা কয়। এই জন্য ওই সমস্ত আলেমদের কপালে জুতার বাড়ি আল্লাহ দিচ্ছে, অপমানিত করছে। পৃথিবীতে কোনো আলেম বেইজ্জতি হতে পারে না। একমাত্র যে ব্যক্তি আল্লাহর হাবিবের দোষ খোঁজে, যে ব্যক্তি আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ তাআলা জাতির সামনে ওরে জুতা দিয়ে পিটায়, ঠিক না? সেই জন্য রাসূলের শানে বেয়াদবি করতে হলে একটু বুঝে শুনে করতে হবে, ঠিক না? ঠিক। শ্রী রাসূল তার স্তরটা কোথায়? আল্লাহর পরের স্টেপেই হলো আমার রাসূলের স্থান, ঠিক না? ঠিক। আল্লাহ বলে, দুনিয়ায় কোন যতগুলি পয়গম্বর আমি সৃষ্টি করেছি, কোন পয়গম্বরকে আমি হাবিবুল্লাহ বলি নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলেছি হাবিবুল্লাহ। নবী আমার মিশকাতের মধ্যে বলেন, আনা হাবিবুল্লাহ। আমার রাসূল বলে, আমি হইলাম আল্লাহর দোস্ত, তাতে আমার কোনো গর্ব নাই, ঠিক না? ঠিক। আর আমরা গর্ব করি ওই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য, ঠিক না? ঠিক। খুশি না বেজার? খুশি না বেজার? আলোচনা চলবে আর একটু। আমি তো বেশি যাইতে চাই না। রাত আপনারা দেরি করে উঠাইছেন, আমার সময় তো আরো আগে গেছে গা। দেরি করে উঠাইছে, নামবো তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন? আমার প্রত্যেকদিন মাহফিল আছে, খালি কে কে করে লইব কাম হইব। এখন আল্লাহ কয়, দোস্ত হ্যাঁ বুঝতে পারছি, তুমি ওই পাপিষ্ট মানুষ জানে পাপ করছে, তার জানাজা, তার কাফন দাফনের ব্যবস্থা করেছো, মানুষ তো একটু পিছনে সমালোচনা করবেই। আমি তোমাকে বলে দেই, এই মানুষটা আমি আল্লাহর বন্ধু, তুমি মানুষদেরকে বুঝাইয়া বলিও এই মানুষটা আমার বন্ধু, যদিও 200 বছর গুনাহ করেছে। কেমন করে আমার বন্ধু হলো? এইটাই ছিল তোমার প্রশ্ন। আমি তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দেই। এই লোকটা ছিল নবী পয়গম্বর, তুমি মুসা নবী, তোমার উম্মত। কথা ঠিক আছে নি? বলে হ্যাঁ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের
মধ্যে এমন আল্লাহর বান্দা আছে সুতো খায়, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? আছে অন্যায় করে, ভুল ভ্রান্তি করে, এরপরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুযোগ পাইলো আবার কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? আছে না নাই? আপনারা করেননি? কেমনে করবেন? আল্লাহর কিতাব ধরবেন না, মোবাইল ধরবেন, মোবাইলের মধ্যেই 24 ঘন্টা পার, কথা কয় না? ইমাম সাহেবের ভুল ধরতে চাই, সময় কেন ওই 2 মিনিট 5 মিনিট সহ্য হয় না, কিন্তু মোবাইল এমন টেপাতে রাত্র 10টা 12টা 1টা 2টা 3টা 4টা বাইজা যায়, তারপরও মোবাইল টিপা তার তেজ মজে না, এমন ভাবে মোবাইল টিপতে আছে রে বাবা, তখন সময়ের কোনো দাম নাই। আল্লাহর ঘর মসজিদ আর ওয়াজ মাহফিলের মধ্যে আসলেই সময়ের দাম হইয়া যায়। এটা কেমন জাতি? জাতি, হ্যাঁ যুবকরা তোমরা শোনো, আমি কিন্তু বগুড়া শহরের মধ্যেই আমি যুবকদেরকে একেবারে ধোলাই করে দিয়ে আসছি। আজকে তোমাদেরকে বলি, এই মোবাইল সর্বনাশ করে ফেললো, দেশ সর্বনাশ করলো, এই মোবাইল সমাজ সর্বনাশ করে দিল, এই মোবাইল ব্যক্তি জীবন শেষ করে দিল, এই মোবাইল সমাজটারে শেষ করে দিল, এই মোবাইল সংসার জীবন শেষ করে দিল, এই মোবাইল মা বাবার কথা শোনে না, এই মোবাইলে মা বাবার সন্তান মা বাবাই চাইছিল আরো বড় একজন শিক্ষিত বানাবে, বড় আলেম বানাবে, তুমি এমন আলেম হইছাও, মোবাইল টেপার আলেম হইছাও। এই মোবাইল তোমাকে আল্লাহর ঘরে যাইতে দেয় না, ঠিক কিনা জবাব ধরে বলো? এই মোবাইল তোমাকে রমজানের মাসে রোজা রাখার জন্য রাতে উঠতে দেয় না, এই মোবাইল মা বাবার কথা শুনতে দেয় না, এই মোবাইল যত আকাম কুকাম আছে এই মোবাইলের মধ্যে আছে, আবার কতগুলি বেয়াদব মার্কা শয়তান, মানুষরূপী শয়তান কতগুলি আছে, জানোয়ার আছে, এরা ডাকতে বলে হুজুর মোবাইলের মধ্যে ভালো কিছু তো আছে। আরে জানোয়ার, মোবাইলের মধ্যে ভালো কিছু দেখতে যাবি, ভালো কিছু দেখতে দেখতে অন্ধেই আকাশ থেকে একটা হুর গেলমান দাম করে আসে, যার কাপড় নাই, কথা কয় না, তার কি নাই, কাপড় নাই বললেই চলে, তুই কেমনে ভালো দেখবি, কথা কয় না। হায় হায় রে, এই করতে করতে বুইরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, 10 বছর 15 বছর 20 বছর 40 বছর গেল, এই যৌবন কাল গেল, বুড়া কালে একদিন একটা রোগ হইছে, রোগের ছোটে এটা ঠিক থাকতে পারে না, পাগল হয়ে গেছে, জলদি করে লোকটারে নিয়ে কোথায় নিছে? হাসপাতালে। গভীর মনোযোগ, একটা বাস্তব কথা বলি, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করতে যায় 4 দিন 5 দিন উষ্টাই, কথা বলছেন না? মুখের মধ্যে একটা ঢুকাইছে, যদি সুযোগ হয় 5,000 টাকা ঢুকায়, যদি সুযোগ হয় পেট ফুড়ে করে একটা ঢুকায়, আছে না এই সিস্টেম? ঢুকাইছে 3 দিন 4 দিন খবর নাই, যা খুশ যখন ফিরে আইছে হাসপাতাল থেকে এক পর্যায়ে তারে রিলিজ করে দিল, বাড়িতে আনলো, সেবা যত্ন করে। এখন বেগম মহিলার আবার মনটা একটু নরম থাকে বেশি, ঠিক কিনা? মহিলাটা এক দেখায় এত কালে এত পাইজামি করছে, এখন সারো, এখন একটা আল্লাহ রসুল করো, আল্লাহর ঘর মসজিদ একটু যাও, কয় কি কয় না? এমন মহিলারা আছে না নাই? আছে না নাই? বাড়ির কিনারে মসজিদ, আজান হয়, উনি যায় না, আজকে যাইতে কয়, আজকে কয় বেগম আসলে ভুল করছি, এখন আজান পড়লেই যাবো, ও বিয়ে আজান দিছে, কয় এখন থেকে আর নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে ভাইকে কিন্তু কাম সারা, এখন আর ছাড়বো না, আল্লাহর ঘরে যাবো, ও বিয়ে আজান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আজান দিছে, যাও না? যাই কাপড় টাপড় বদলাইয়া
এবারে না ই পড়ছে এখন কি কয় পায়জামা পড়ছে, পায়জামাটা পইরা অজু গোসল সাইরা পায়জামা পইরা আল্লাহর ঘর মসজিদে যাই। এখন আল্লাহু আকবার দাঁড়াইয়ে গেছে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। মাথা উঠাইছে, মাথা উঠাইতে যাইয়া বেতর থেকে 4-5 ফোঁটা পইয়া গেছে। কয়টা পড়ছে? 5টা ফোঁটা পড়ছে, 3-4টা পড়ছে। নামাজ আছে না গেছে? কথা কয় না, নামাজ গেছে, কিন্তু কেউ তো কওয়া যাইব না, রুকুছে তা বাকি গুলি করছে। আল্লাহর ডাকতে কয় যৌবন কালে আসলি না, আর এখন বুড়া কালে আইছস। রুকু করলে এমনি মুতা পইয়া যায়, প্রস্রাব পড়লে আরো বেশি ডায়াবেটিস। মুতের কথা মনে হইলে প্রস্রাব করতেই হবে, ঠিক না বেটি? কয়টা কয় না, মাঝে মাঝে এরকম হয়, মুতের কথা মনে হইলে এখনই মোতা লাগবে, আর না মনে হইলে আর মোতা লাগে না। এটার নাম বহুমূত্রী রোগ, ঠিক কি না? কথা লাগে না। আল্লাহ ডাকতে কয় আমি তোরে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ওলিরা আবার কয় ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। বাবার আমার শরীর ভালো না, তেলাওয়াত অনেক রকমের জানি, যে কোনো বক্তা আমার সামনে এনে দেন, আমি দেখি কেমনে ওয়াজ করে আর কেমনে তেলাওয়াত করে। আপনারা সুযোগ দেন না, আমার 11টার পরে উঠেছে কি কম নামার লিগে আমি চিন্তায় আছি, কথা বুঝছেন না? দেরি করছেন আপনারা, আমার সময় নাই বাবা, আমার রাত্রে ঘুমাতে হবে, ফজর পড়তে হবে, আমার ওজিফা কালাম আছে, কথা বুঝতে পেরেছেন? তারপরে দেখি আল্লাহ কদ্দুর করায়, রাগ হয়ে গেছে আপনার উপরে, বুঝেন না? রাগের সময় এটা করতেছি। আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আমার ইবাদত করস নাই, বুড়া কালে এখন আইছো সুবহান রাব্বিয়াল আযীম কইলে সুবহান রাব্বিল কথা কয় না। এরপরে নামাজ শেষ হইয়া গেছে, ওই প্রস্রাব লইয়াই কয় আল্লাহুম্মা আমিন রাব্বানা আল্লাহ কয় বাদ দে, বাদ দে, আর দোয়া করতে হবে না, আমি তোর দোয়া কবুল করব না। না না, কেন না? যৌবন কালে যদি তুই আমার হুকুম মানতি, যৌবন কালে যদি নামাজ রোজাটা ঠিক মতন করতি, আর এই বৃদ্ধ বয়সে আজকে যখন নামাজ রোজা নষ্ট হয়, প্রস্রাবে না পাক হইয়া, আমি রব্বুল আলামিন ওই যৌবন কালের ওই ইবাদতের খাতিরে এই বৃদ্ধ কালের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিতাম। কিন্তু তোমার ওই সময়ের কোনো কাম নাই। আল্লাহর হাবিব বলছে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় যদি 3 বার সূরা ইখলাস পড়া যায়। রাসূল কি কইছে? বুখারীর হাদিস, একবার সূরা ফাতিহা পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এর আপনি সারা জীবন এই কামই সারলেন, কিন্তু কোরআন শরীফ আর জীবনে ধরলেন না, তাহলে কি হবে? না, কথা কয় না। কোরআন পড়া জানেন, আপনি কোরআন শরীফ খতম করবেন, রমজানের মাস 1 খতম 2 খতম দিয়ে তাও দেন না, কয় আল্লাহর নবী যেটা কইছে ওইটাই কাম, বুঝলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আরো কতগুলি ক্যান্ডিডেট মা ফাতেমার বিবাহ করার জন্য চতুর্দিকে দাঁড়িয়েছে, রাসূল মাঝখানে। আল্লাহ তাআলা নবী বলেন, কে আসছ রে, কে আসছ? 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবি, আমারে শোনাবি।
এই পারা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আগে যেই মানুষটা তেলাওয়াত করিয়া আমার কাছে আসতে পারবি, কোরআন শরীফ খতম করে যে আগে আসবি, আমার বেটি ফাতেমা যিনি হবে জান্নাতের হুরাইনদের সরদার, আমার বেটি ফাতেমা তার সঙ্গে বিবাহ দিয়া দেব। সবাই আর দেরি করে না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা শুরু করেছে। মা ফাতেমার বিয়ে করা লাগবে, ভালো জিনিস, রূপসী সুরসী দামি, আমার বেটি, আমার রাসূলের বেটি ফাতেমা। হযরতে আলী ওরা তো পড়তেই আছে। হযরতে আলী 3 থেকে 4 মিনিট পরে আয়েশা রাসূলের কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন খতম করে দিয়েছি গো নবীজি। আল্লাহর হাবিব ডাকতে বলে, কি রে আলী, কেমন করে তুই কোরআন খতম দিলি 3-4 মিনিটের মধ্যে? কেমন করে কোরআন খতম দিলি? ভাইরা আমার, আলী যখন এই কথা বললেন, এই কথা যখন আলী বললেন, যারা পড়তেছে হাফেজে কোরআন ওরা কি এখন পড়বো না থামবো? কথা কয় না কে? সবচেয়ে শাসই কি কয়? এই আলী হলো একজন মহাজ্ঞানী সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ তাআলা তার এত জ্ঞানী বানাইছে, এই জন্য আমার নবী বলতেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহাম। আমার নবী বলেন, আমি হইলাম জ্ঞানের শহর, আর আমার আলী হইল সেই জ্ঞানের শহরের মধ্যে প্রবেশকারী প্রথম যুবক তরুণ। সব খবর তার কাছে আছে, মারিফতের ভান্ডার, মারিফতের চাবি আমার আলীর কাছে। আল্লাহু আকবার। বুখারী শরীফ এটা কেমন আলী? আলী, আলীর দাম বাড়ছে নবীরে ভালোবাসা নাকি? কথা কন, নবীরে ভালোবাসছে, সেই জন্য আল্লাহ তারে আলীকে সম্মান দিয়া দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, এ আলী, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, আমি রে যখন পৃথিবীতে যখন তুমি আসলা চোখ খোলো নাই, ওয়া করে একটা চিৎকারও দাও নাই, কারণ কি? কারণ কি বলতে পারোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিৎকার দেই নাই, কোনো কথাও বলি নাই, চোখ খুলি নাই, কেননা আপনি নবীকে এই দুনিয়ার মধ্যে আমি যখন দুনিয়ায় আসছি, আমি চক্ষু মেলিয়া মেলিয়া কি দেখবো? আগে যা দেখবো, আমি আগে কি দেখবো? আগে যা দেখবো তার মধ্যে প্রথম দেখাটা ধরে আমি আপনারে দেখতে পাই। আর আমরা কি দেখি? কথা কয় না, আমরা চোখ মূল্যে সবসময় দেখি, এখনো দেখি খালি ফেসবুক, ইন্টারনেট, নাকি কর? কোরআনের পাতার মধ্যে আমাদের চোখ লাগে না। আসবার কালে আসলা একা, যাইবার কালে যাইবা একা, চক্ষু মেলা দেখলা কি বাকিটা কইতে পারো? গান কি গান যে গায়, গান গাইতে গাইতে জীবন শেষ। আর আমরা করলাম ডাকি, হ্যাঁ, আরে সারাটা জীবন আমাদের তো মনে চায় ভালো ভালো কিছু গান আছে এগুলি গাই, কিন্তু ওটা তো হারাম, জায়েজ নাই। তুমি গান গাও, আল্লাহ রাসূলের প্রশংসা যেই গানের মধ্যে আছে সেই গানগুলি গাও। আমি এরকম বাড়ি, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। কি ভালো হইছে না? কথা কয় না, আমারে দেখাবে বাণী জরিনা বেগম রে, আমারে দেখা দিবানি। কেমন হইল এটা? কথা কয় না, ভালো হইছে? আর যদি যায়, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ
মদিনা ও নবীজি আমি তোমার প্রাণ ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রাণ ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি শুধু কান্দি বসে নিরালাই দয়াল নবীজি আমার নিবাবতি নাই আমার নিবাবতি নাই দয়াল নবীজি আমার নিবাবতি নাই কে বলেছে কথা কয় না বড় এই গজলটা পাহাড়ের উপরে বয়ে গাইতাম কেউ বলতো না এক জায়গায় বয়ে বয়ে জোরে জোরে আমাদের জানি হলে আমার খারাইতে কয় কি বুঝলেন এইরকম প্রেম ভক্তি যদি থাকে আমি তো মক্কা মদিনায় গেলাম আমার কপালে মক্কা মদিনা নসিব হইছে আমার মনে হয় রসুলের এই প্রেমের গজল গাইছে এই জন্যই বিলইছে আপনিও প্রেম করেন রসুলের সাথে দুনিয়ার সাথে প্রেম মোহাব্বত বাদ দেন এই দুনিয়াটা আপনার জন্য জেলখানা মুমিন বান্দার জন্য জেলখানা আর কমিনের জন্য যে দুনিয়ারে ভালোবাসে এই দুনিয়াটা তার জন্য বালাখানা ছাইড়ে দেন ছাইড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে যান আল্লাহর ওলিরা আল্লাহ রসুল পাওয়ার জন্য সংসার ত্যাগী হয়ে গেছে সব ছাইড়ে দিয়া আল্লাহর পথে বেরিয়ে গেছে কথা কয় না ঠিক কিনা ধরে কন ও নবীজি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি তাই তো তোমায় আপন করেছি ও নবীজি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি তাই তো তোমায় আপন করেছি জিয়ারাতেই যাব রাউজায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি আমার নিবাহ মদিনায় আশিকের কত দুঃখের কথা এই কথাটা এশকের ভাব নিয়ে আত্মার থেকে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আত্মার থেকে একটা ডাক দেন কপাল লাগতে পারে রসুলের সাথে দিদার হয়ে যেতে পারে কথা কয় না সুফি ফতে আলী ওয়াইসি মুজাদ্দেদ জামানের পীর আল্লাহর নবীকে এইভাবে ডাকতেন আর দেখতেন এই তো সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যার কথা বলতেছিলাম বলতে লাগলেন আল্লাহর হাবিব তুমি চোখ মেললা না অনেক সময় কাঁদলাও না চোখ মেললা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন চোখ মেলবো গো নবীজি আমি চোখ এই জন্য মেলি নাই চোখ মেলিয়া দুনিয়া দেখার আগে আমি দুনিয়ার শ্রেষ্ঠ সেরা সৃষ্টি আখিরি পয়গম্বর রে দুনিয়া দেখার আগে আমি আপনি নবীরে দেখতে চাই এই জন্যই আমি চোখ খুলি নাই সেই আলী কেমন মোহাব্বত ভালোবাসা কেন এত ভালোবাসতেন হযরতে আলীকে হযরতে আলীর উরুর মধ্যে বিকাল বেলা আল্লাহর হাবিব খুবই ক্লান্ত শ্রান্ত অবস্থায় কেননা খন্দকের ময়দানে বিশাল খন্দক খনন করেছে সাহাবীরা তার সঙ্গে আল্লাহর হাবিবও করেছে হাবিব ক্লান্ত হয়ে গেছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাহাড়ের উপরে বসে আছে আমি ওই স্পটের গিয়েছিলাম মদিনায় খন্দকের পাহাড়ের কিনারে দাঁড়াইয়া কেঁদেছিলাম নবী আমার বসে আছে ওই পুরোর উপরে মাথাটা দিয়া আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর একটু মাথা দিয়া শুয়ে পড়েছে শুইতে শুইতে একেবারে ঘুমিয়ে গেছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যাইয়া দেখে আসরের নামাজ পড়ার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে সূর্য লাল হয়ে গেছে পশ্চিম আকাশে কি করবেন হযরতে আলী
নামাজ, নামাজের মূল্যায়ন করবে না আল্লাহর হাবিবের মূল্যায়ন আগে হবে? কোনটা হবে? হযরতে আলী দ্বিমতের মধ্যে পড়ে গেছে, আমি করি কি? আল্লাহর হাবিব আমার উরুর উপরে ঘুমিয়ে আছে, মাথাটা দিয়া ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে শুয়ে আছে, আমি কেমন করে আল্লাহর হাবিবরে ডাক দেই? তার ঘুমের ব্যাঘাত ঘটাই রে, আমি কেমন করে ডাক দেই? ডাক দেই না, সূর্য ডুবে যায়। হযরতে আলীও চিন্তা করতে আছে, বড় টেনশন ভিতরে। একটা পর্যায়ে তার যাইতে হবে, হইলে এসপার নইলে ওসপার। হযরতে আলী ডাক দেয়, কই আল্লাহ গো, নামাজ তোমার হুকুম, আজকে তোমার হুকুম নামাজ, আর এমন একজন রাসূল আমার এই উরুর উপরে মাথা দিয়া শুয়ে আছে, ইনি হলেন আপনার বন্ধু। ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে শুইছে, আমি কেমন করে আল্লাহর হাবিবের ঘুমটা ভেঙ্গে দেই? না না, আমি নামাজকে আসরের নামাজ ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর হাবিবকে ডাক দিতে পারি না। সূর্য ডুবে যায়, আল্লাহর হাবিব চোখ মেলে খুলিয়া হযরতে আলীরে ডেকে বলে, আলী রে, আসরের নামাজ পড়ছনি তুমি? আল্লাহর হাবিব কিন্তু আগেই নামাজ পড়ে এখানে শুয়ে পড়েছে। হাবিব ডাকটা বলে, আসরের নামাজ পড়ছনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ কেমনে পড়ব গো নবীজি? আপনি না মাথা দিয়া আপনি আমার এই উরুর মধ্যে শুয়ে আছেন গো নবীজি, কেমন করে আসরের নামাজ পড়বো? বেলা তো ডুবে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাহলে আসরের নামাজ কাজা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যদি পড়তে হয় আমি আলী কাজা নামাজ পড়ব না গো নবীজি। তাইলে কি করতে কও? আপনি না পয়গম্বর গো নবীজি, আঙ্গুল উঁচা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় গো নবীজি। এ আমার ভাইরা, আমার এই মোবাইলের মধ্যে সব ভিডিও করা আছে, ছবি আছে, যেইখানে নবী জন্মগ্রহণ করেছেন, মিলাদুন নবীর ঘর কাবা বাইতুল্লাহর অপোজিটেই, যেইখান দিয়া ঢোকেন তার অপোজিটেই জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির মিলাদুন নবীর ঘর। ওই ঘর জাবালে কুবাইস পাহাড় থেকে একটু আগাইলেই এইভাবে ওই পাহাড় দুইটা জোড়া লাগানো। ওই পাহাড়ের উপরে আরেকটা পাহাড় আছে, তার নাম হলো জাবালে শামস। ওই জাবালে শামস ইতিহাস আমি বলবো না, পুরা ইতিহাসটা। আবু জাহেল বাধ্য করেছিল রাসূলকে চন্দ্রটা দুইটা ভাগ করে দিতে। আল্লাহর হাবিব আঙ্গুল উঁচা করে দিয়ে চন্দ্র দুই ভাগ করেছিল, কি রাজরে ওখানে করেছিল। এরপরে আবার ওই পাহাড়ের মাথাটা, ওই জায়গাটাই হলো শিহাবে আবু তালিব, ওইটাই হলো আমার রাসূল। 2টি বছর আমার রাসূল 2-3 বছর জেল কেটেছে, ওই জায়গায় জেল কেটেছে নবী। কিচ্ছু খাইতে পারে নাই, খাইতে দেয় নাই কাফের গোষ্ঠীরা। এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের কথা বলার জন্য আল্লাহর হাবিব এইভাবে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিবের দাঁত ভেঙে দিয়েছে, মাথাটার হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়ে দিয়েছে কাফের গোষ্ঠীরা। এই দিনের জন্য এত কষ্ট করেছেন, সাহাবীরা জীবন দিয়েছে, আর তুমি আমি বাড়ির ভিতর থেকে আইসা 2-4টা ঘন্টা দিনের জন্য আল্লাহ রাসূলের জন্য মাহফিলের মধ্যে বসে থাকবো, বিরক্তি মনে হয়। কেন মোবাইল টিপতে তখন বিরক্তি মনে হয় না? 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা মোবাইল টেপো, তখন কি তোমার কষ্ট হয় না? কি জবাব দিবা আল্লাহর কাছে? আমি তো কইলাম তোমার কাছে ভালো না লাগে, তোমার কাছে ভালো লাগবে না, আমি বললে ভালো লাগবে না। কিয়ামতের দিন তোমার হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে, সেই দিন তুমি বুঝবা। মাওলানা লতিফ নুরি কি কইছিল, কথা কয় না?
সেই দিন তুমি বুঝবা যে আমাদেরকে অ্যালার্ট করছিল, সতর্ক করছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই। যদি শুনতাম কপাল খুলে যাইত। পরকাল বিশ্বাস করেন না? কথা কয় না? হাসর মিজান বিশ্বাস করেন না? আবার কতগুলো মারফত করে, এমন মারফত, মারফত ছাড়া আর কিছু বোঝে না। পরকাল বলতে কিছু নাই, দুনিয়াই সব। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বেয়াদবদেরকে জুতা পিটা করা দরকার। কথা কও। কোরআন মানে না, হাদিস মানে না, স্টেজের উপরে খাড়াইয়া খাড়াইয়া নাচ্চা নাচ্চা কেন আসছিস? কয় আল্লাহ কইছে। কথা কয় না? কি কইছে? কয় আল্লাহ কইছে। কয় কোথায় কইছে? কয় কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাচতে কয় আল্লাহ। জুতাটা জুতা দিয়া পিটারের কাম কি? আল্লাহ কয় নাচ মানে কি? কথা কয় না? আল্লাহ কয় মানব সম্প্রদায়, ওই কয় নাচ। কত বড় বেকুব তোর মতন বেয়াদব। মাদ্রাসায় লেখাপড়া করছ নাই, তুই কি বুঝবি কোরআনের কথা? বেয়াদব কোথাকার। এ সমস্ত বেয়াদবদেরকে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে। এই কথা বল না কেন? একটা কথা ভালো করে জেনে রাখুন, আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস কি, নামাজ রোজা কম হইলে কি হইব, কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজ হইলে কেউ ছাড়িয়ে দেয় না। এটা যদি কেউ আমি আল্লাহ মানি না, তো ও বিজয়া দলে আমি কোরআন মানি, ও বিজয়া বাড়িতে থাক। ঠিক কিনা করে কর। এই নদীর আছে না নাই বাংলাদেশে? কোনো সার নাই, কোনো সার নাই। ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাজা নামাজ পড়তে আমি রাজি না। কে? কয় যে আপনি তো আল্লাহর হাবিব, আঙ্গুল উঁচা করে চন্দ্র দুই ভাগ হইয়া যায়, এইটারে উড়াইয়া দিলে তাইলে গিয়ে আমি নামাজ পড়বো, আমি কাজা নামাজ পড়বো না। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রে, আল্লাহ, আমার আলী আমার কাছে দাবি করে বসেছে কাজা নামাজ আলী পড়বে না, আলী কাজা নামাজ পড়বে না। আমি সূর্যকে আঙ্গুল দিয়া ইশারা করব। আল্লাহ কয়, হাবিব, আপনি যেইভাবে বলবেন সূর্য তাই করবে। আল্লাহু আকবার কোন। আঙ্গুলটা এইভাবে ইশারা করবেন, একেবারে আসরের আউয়াল ওয়াক্তে যাইয়া খাড়াইয়া যা। উঠে গেছে না? একেবারে জায়গা মতো স্টার্ট হইছে, আসরের ওয়াক্ত স্টার্ট হইছে মাত্র আলী নামাজ পড়ে নিলেন। আল্লাহু আকবার কইবেন না? এই তো আমার রাসূল, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক না বেঠি? আল্লাহ কয়, এইভাবে যারা আমার হাবিবরে ভালোবাসে জীবন দিয়া, আল্লাহ তার শানে কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ কয়, আমার হাবিবরে যদি আমি আল্লাহর জন্য কেউ ভালোবাসে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। ইউহিব্বুকুমুল্লাহ, খালি খুশি হই না, আমার হাবিবরে যে ভালোবাসলো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতের ওজন কত দেখছে? আয়াতটা আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। ঠিক কিনা? কার জন্য? আমার আপনার জন্য। গুনাহ করছি আমি, মাফ করে কে? মাফ করে আল্লাহ। উসিলা তো লাগে। উসিলাটা কি? আমার রাসূল। রাসূলটা ভালোবাসলেই কি হয়? গুনাহ মাফ হয়ে যায়।
আপনার ভাইরা হজ করতে গেলে 2 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে হয়? হাদিস সাহেব আছেন নাকি? কোথায় যায় পড়তে হয়? 2 ওয়াক্ত কোথায় পড়ছেন? আসর আর এশা, মাগরিব আর এশা কোথায় পড়ছেন? আরাফায় না মুজদালিফায়? মুজদালিফায় হলো হ্যাঁ, আরাফাতে আসর আর জোহর আর ইয়াতে মাগরিব আর ইশার পড়া লাগলে মুজদালিফায় মাগরিব এশা পড়তে হয় মুজদালিফায় মুজদালিফায়। আরাফাতে ঘটনাটা কি? কথা কয় না। আল্লাহ কইছে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে 2,88,000 বছর সে জাহান্নামে জ্বলবে। নবী আমার উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা। নবী আমার মাগরিবের নামাজ ছাড়িয়ে দিয়ে আড়া ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? পড়বো না। তাহলে কি করবি? পড়বো না। তুমি আমার উম্মত, আমার ম্যাক্সিমাম উম্মত এরকম হইব। তাহলে এরা যখন এত বছর, বছরে বছরে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে থাকবো, তা আমি নবী কেমনে সহ্য করবো? আমিও ছাড়িয়ে দিলাম, আমার শুদ্ধ জাহান্নামে দিব। আল্লাহ ডাক্তার বলেন, হাবিবি রে, মাগরিবের নামাজ ছাইড়া দিলে হাবিব গো, আমি নিয়ম করে দিলাম রে হাবিব, এশা আর মাগরিবের নামাজ একসঙ্গে পড়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আমিও বলে দিলাম হাজিরা যখন হজ করতে আসবা খবরদার মাগরিবের নামাজ এখানে পড়তে পারবে না। এক লগে যায় বলল, নবী ছাড়িয়ে দিছে, তোমরাও ছাড়িয়ে দিও। আল্লাহু আকবার কইবেন না? ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য রসুল উম্মতের দেওয়ানা। ঠিক না বেঠিক? একটা হৃদয় বিদারক ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতে যাই। মদিনায় আল্লাহর হাবিব যখন হিজরত করে আসলেন, সারাটা জীবন নবীজি সাজদায় পড়ে আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুলিরে তুমি মাফ করে দাও। হঠাৎ করিয়া মদিনায় নবী উম্মতের পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। নবীজি মদিনার থেকে একটু দূরে চলে গেলেন, একটা পাহাড়ের ভিতরে, উঁচু একটা পাহাড়ের ভিতরে তিনি সাজদায় পড়ে গেলেন। আমি নিজে দেখে আসছি সেই পাহাড় যাকে বলা হয় গারে সেজদা। হাবিব 3 দিন সাজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, শুধু কান্দে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা নাই। কয়দিন? 3 দিন। এর মধ্যে হযরতে ওমর আর হযরতে আবু বকর নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। কাফেরদের মধ্যে যাইয়া বলে, কাফেরের গোষ্ঠীরা রে, আমার আল্লাহর হাবিবরে তোমরা দেখছো নি? হযরতে আবু বকর বলে, সবাই ডাকতে বলে, না না, হযরতে ওমর একটু কড়া মেজাজের ছিল। ভাই আবু বকর, তোমার মনটা বড় নরম, নরম নরম সুরে কথা বললে, প্রশ্ন করলে জবাব সুন্দর পাইবা না। হযরতে ওমর খুবই গরম মানুষ, ধমকি মারলে, কারো সামনে যদি ধমকি মারতো, ধমকি মারলে প্রস্রাব পায়খানা 2টা সমানে হয়ে যাইত। আমার আবু বকর ভাই, এইভাবে কথা বললে হবে না, কলিজা ছিঁড়ে যায়। 3 দিন ধরে রাসূলরে পাই না। আমি ওমরের এত কষ্ট লাগে, বড় ইম্পর্টেন্ট একটি বিষয় গো আবু বকর, এইভাবে জিগাইলে নবীর সংবাদ ওদের কাছ থেকে পাবা না। আমি জিগাই, কে ওদের বাচ্চারা, বল আমার হাবিব কোথায়? সবার পা গুলি থর থর করে কাঁপতেছে, সবার পা গুলি থর থর করে কাঁপতেছে।
কাপড়ের পরে ডাক দিয়ে বলে, ভাই ওমর, বিশ্বাস করো আমরা জানি না। অনেকক্ষণ পর্যন্ত ধমকাধমকি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের ছিল, তিনি বিষয়টা একটু আঁচ করতে পারলেন, ওরা আসলেই জানে না। আবু বকর ওমরকে বলেন, আমার ভাই, আসলে ওরা জানে না আল্লাহর হাবিব কোথায়, ওদের কাছে খবর নাই, চলো কোথায় আছে একটু খুঁজা দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে খুঁজতে আগাইয়া গেলেন। কথাটা আমি এইখানে রাখলাম। ওই যে 200 বছরের গুনাহ করলো, মনে আসেনি? ওটা ভুলে যাবো আবার। এটা কেমন করে আমার বন্ধ হইল? ডাক্তার বলে, এই লোকটা যেরকম মুসলমানেরা রাত্রিবেলা অনেকেই আছে কোরআন শরীফ পড়ে কি পড়ে না? কোরআন তেলাওয়াত করে। মানুষটা গুনাহগার হইলে কি হবে? রাত্রিবেলা তাওরাত কিতাব পড়ে। কি পড়ে? রাত্রি হইলে তাওরাত কিতাব পড়ে। কোরআন শরীফ 30 পারা, তাওরাত কিতাব ছিল 70 পারা। রাত্রিবেলা তাওরাত কিতাব খুলে দেখে, তেলাওয়াত করতে একটা জায়গায় দেখে হাবিবুল্লাহ নবীর নাম এসেছে। ভবিষ্যৎবাণী, আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর, দুনিয়ায় আসবে সমস্ত নবীদের শেষ নবী, ওনার পরে আর কোন পয়গম্বর আসবে না, তার প্রশংসা বাণী এখানে আছে। আমার হাবিবকে যদি কেউ দেখে, তার জন্য দোজখের আগুন হারাম। সমস্ত পয়গম্বরদের বড় সরদার নেতা আল্লাহর হাবিব, এইরকম তিনি জানতে পারলেন। আল্লাহর হাবিবের নাম এই কিতাবের মধ্যে যখন দেখেন, তেলাওয়াত করতে হাবিবের নাম যখন আসে, তখনই হাবিবুল্লাহ নবীর নাম লিখতে মিম হা মিম দাল, ওই মিমের উপরে আঙ্গুলটা লাগাইয়া, এই ইহুদি 200 বছরের গুনাহ করছে, মুসা নবীর এই উম্মতটা, ওখানে আঙ্গুল স্পর্শ করিয়া এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায়। ও আমার ভাইরা, রাত্রিবেলা লাগাই, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। দেখছে কে? আল্লাহ। জোরে বলেন, দেখছে কে? আমার আল্লাহ দেখে। আবার পরের রাত্রেই তেলাওয়াত করে এক পারা কইয়া 70 পারা, 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আসছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়াবিনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝুলক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ও দুনিয়ার মানুষ, আমার নবী হযরত মুসা পয়গম্বরের এই উম্মত যদিও গুনাহ করেছে, যখন আমার হাবিবের নামটা তাওরাত কিতাবে পড়তে গেলে চুমা দিত, ইজ্জতের সাথে চুমা দিয়ে চোখে লাগাইত। দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। জীবনের প্রথম যেই দিন আমার হাবিবুল্লাহ নবীর নামটা চুমা দিয়া চোখে লাগাইছে, যেই দিন প্রথম চুমা দিয়া চোখে লাগাইছে, আমি আরশে আসিমের মালিক তার 200 বছরের গুনাহ সেই দিনেই মাফ করে দিছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আমার নবী, সেই নবী। আজকে 3 দিন খবর নাই। হযরত আবু বকর ওমর দুইজনের সামনের দিকে আগাচ্ছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যাইতে যাইতে একটু বহুদূর সেই পাহাড়ের উপরে তিনি সেজদা দিয়ে আছে, সেই পাহাড়ের পাদদেশে চাইয়া দেখে একটা উটের রাখাল দাঁড়াইয়া আছে। উট মাথা এইভাবে উপরের দিকে এইভাবে উঠে আসে। ওই উটের রাখালকে ডাকতে বলে, আবু বকর বলে, এ ভাই উটের রাখাল,
হাবিব রে দেখছনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীরে দেখছনি চিনি না মুহাম্মদ নামে কাউরে চিনি না যেহেতু কিছুদিনের মধ্যে তিনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করছে সবাই চিনবে কিভাবে আর ইহুদির বাচ্চারা চিনাও আরো বেশি চেনে না ঠিক না ঠিক চিনি না আজকে 3 দিন ধরিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খোঁজ নাই ডাক দিয়া বলে তাই নাকি বলে হ্যাঁ তাইলে আমি দেখি নাই তবে একটা মানুষের কান্নার আওয়াজ পাইতেছি আজকে 3 দিন ধইয়া আরে এই পাহাড়ের উপরে গর্তের মধ্যে 3 দিন ধরে একটা লোক কান্দে রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দে এই কান্নার কারণে আজকে 3 দিন ধরে আমার এই বুকগুলি জমিনে মাথা লাগাই না জমিনে মুখ দেয় না ঘাস পানি খায় না আকাশের দিকে তাকাইয়া 3 দিন ধরে আজকে 3 দিন ধরিয়া আমাদের এই উটগুলি শুধু কান্দে চোখ বেয়ে পানি পড়ে জানি না মুহাম্মদ আল আমিনকে চিনি না তবে তোমরা দেখতে পারো যখন রব্বি হাবলি উম্মতি বলে কান্দে তাহলে এইটা আমার রাসূল ছাড়া আর কেউ হবে না চলো যাই অমনি তারা পাহাড় বেয়ে উপরে উঠলেন চাইয়া দেখে ওই পাহাড়ের ভিতরে আল্লাহর হাবিব কাঁদতে বুক ভাসাইয়া দিয়েছে সেজদার জায়গাটা ভিজে গেছে চোখের পানিতে নবীজি আবার কয় রব্বি হাবলি উম্মতি আবার গুহার কিনারে দাঁড়াইয়া ডাকতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 3 দিন ধরে আপনি নাই মদিনায় নাই নবী গো আপনি যদি 3 দিন ধরে মদিনায় যদি না থাকেন আপনি যদি লুকাইয়া মদিনার বাইরে এসে যদি এইভাবে উম্মতের দেওয়ানা হইয়া কাঁদেন গো নবীজি আমরা তো সাহাবী কেমন হয় বলেন তো দেখি মন ভালো না মনটার মধ্যে আপনার জন্য হাহাকার করে গো নবীজি আজকে 3 দিন ধরে খুঁজতেছি গো নবীজি আপনারে পাই না অথচ এই গুহার মধ্যে আপনি আজকে উম্মতের জন্য পাগল হইয়া কাঁদতেছেন গো নবীজি আর কাঁদবেন না গো নবীজি আপনি বের হয়ে আসেন আল্লাহর হাবিব কোনো কথা বলে না আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বের হয়ে আসেন না এইবার আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের দামানা হয়ে গেছেন আমি আবু বকর সেই আবু বকর আমি কিন্তু আপনার হিজরতের সঙ্গী ছিলাম আপনি যখন গারে সুরের ভিতরে গুহার ভিতরে আমার পুরোটা পেরে দিয়েছিলাম মাথা দিয়ে ঘুমাইছেন আমাকে সাপে কামড় দিয়েছে যেই গর্তের মধ্যে সাপে কামড় দিয়েছে তখন আপনি দেখেছেন মুখের লালা দিয়ে আমার সাপের বিষ নষ্ট করে দিয়েছেন হাবিব সেই দিন আপনি বলেছিলেন আবু বকর রে হে আবু বকর সাপে কামড় দিল তুই কেন আরো আগে আমার ডাক দিলি না সাপের কামড়ে কাতরাইতেছ নীরবে চোখের পানি ফেলাইয়া কান্দ এই বিপদের সময় তুমি কি আমারে ডাক দিতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাপে কামড় দিয়েছে গো নবীজি এই কারণে যদি আমার মৃত্যু হয়ে যাইতো গো নবীজি
তবুও আমি আপনার ঘুমের ডিস্টার্ব করতাম না গো নবীজি। ওই দিন আপনি বলেছিলেন আজকের রাত্রে কিছু সময় যদি এক পালায় উঠাইয়া দেওয়া হয়, আর তমাম জাহানের মধ্যে যত উম্মত আছে সব সাহাবীগুলি সহকারে সবার নেকিগুলি যদি আরেক পালায় উঠাইয়া টান দেওয়া হয়, আজকের রাত্রের নেকের পালার ওজন আবু বকর তোমার বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু বলেছিলেন আমি সেই আবু বকর সেই স্পটের মধ্যে পেশাবে কামড় দিয়েছে, আমি নিচে 2.5 ঘন্টা বেয়ে ওইখানে উঠেছি আর ওখানে বসে বসে কেঁদেছি। আবু বকর আপনার দাম কত আবু বকর? এই গুহার মধ্যে নবীর জন্য সাপের কামড় খাইলেন, ওই গুহার ভিতরে নামাজ পড়েছি, আল্লাহর দরবারে হাত তুলিয়া কাঁদছি এই 2টা হাত দিয়া, বড় কষ্ট করে আমি ওখানে উঠেছিলাম। আর মনে মনে চিন্তা করেছি আল্লাহর হাবিব আর আবু বকর কত কষ্ট করে এখানে উঠেছে। ভাই আমার বন্ধুরা, আমার আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর। হুজুর, জীবনে যত নেকি করেছি গো নবীজি, সমস্ত নেকিগুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী গো। তারপরও আপনি মাথা তোলেন, গর্তের ভিতর থেকে বের হয়ে আসেন গো নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আমার কথা শুনে না, মাথা উঠাইয়া আবু বকর চোখের পানিগুলি ঠান্ডা করে ছেড়ে দিয়েছে। নবীজি আপনার এই কষ্ট আমি সইতে পারি না গো নবীজি। হাবিব মাথা তুলে না। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ভাই আপনি চেষ্টা করেছেন, আমি একটু চেষ্টা করি দেখি আল্লাহর হাবিবের মাথাটা আমি উঠাইতে পারি কিনা, ভেতর থেকে আল্লাহর হাবিবকে বের করতে পারি কিনা, আমি একটু চেষ্টা করে দেখি। আবু বকর সরে দাঁড়াইলেন, অমনি হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়াইলেন। ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর, আপনার গলা কাটার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আপনার সামনে দাঁড়াইছিলাম গো নবীজি। নবীজি আপনার এই সোনার চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, নূরে নূরান্বিত এই চেহারা দেখে আমি সেই দিন পাগল হয়ে গেছিলাম গো নবীজি। সেই দিন পাগল হইয়া গো নবীজি আমি তরবারিটা আপনার কদমে জমা রাখিয়া আমি ওই দিন মধুর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম গো নবীজি। নবীজি আমি সেই ওমর, আপনি তো বলেছেন আমার পরে যদি কোন নবী হবার কোন সিলসিলা থাকতো তাহলে ওমর আমার পরে নবী হয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বলেছেন ফারুকে আযম, যে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, আমি সেই ওমর আপনি বলেছেন। আজকে আমি সেই ওমর গুহার কিনারে দাঁড়াইয়া বলি, মাথা তোলেন, জীবনে যত নেকি করেছি সব নেকিগুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম গো নবীজি। নবী আমার মাথা তুলে নেন। হযরতে আবু বকর ওমর দুইজনে যুক্তি করে, না না আজ কি নবীজিকে গুহার ভিতর থেকে কেউ বাইর করতে পারবে না, একজন পারবে। হযরতে ফাতেমারে খবর দে, মা ফাতেমার কাছে খবর দেওয়া হলো। আলীকে ডাইকা বলতে লাগলেন, আলী রে, আমার হাবিবের খবর পাওয়া গেছে, আমার হাবিবের সন্ধান মিলেছে। কোথায় গো? উম্মতের জন্য পাগল হয়ে গেছে, ওই গুহার মধ্যে কান্দে, চলেন যাই। বলে না, সম্ভব না। ফাতেমা কই? ফাতেমারে বড় মা ফাতেমারে খবর দেওয়া হলো। ফাতেমা শোনার পরে পাগলের মতো আউলা কেশ, পাগল বেশ
দৌড় মারলে একটারে সেই গুহার সামনে দাঁড়ায়। বাবা, তুমি কেমন কইরা আমি ফাতেমারে বলিয়া এই গ্যাসকে ছিল টিল ধরিয়া তুমি এই কানে উম্মতের জন্য কাঁদো হে বাবা। বাবা গো, আমি না তোমার মা লাগিয়ে বাবা। বাবা, আজকে তুমি আমাকে বলেছ, হাসান হুসাইনকে বলেছ, এই যে দেখো তোমার দুইজন নানা ভাই হযরতে হাসান হুসাইনও আসছে। ওঠারে বাবা, ওঠো। কেউ কারো কথা শোনে না, রাসূল কারো কথা শোনে না। হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি আজকে উম্মতের গুনাহ মাফ না করাইয়া মাথা তুলবে না। আমার আব্বাই তো মাথা তুলবে না। আমি একটা চিৎকার মারি, মা ফাতেমা হাত তুলিয়া আল্লাহর কাছে ডাইকা বলে, আল্লাহ রে, আর কত কান্দাইবারে তুমি আমার আব্বারে, আর কত কান্দাইবা? আমার আব্বার উম্মত গুলিয়ে তুমি মাফ করে দাও রে আল্লাহ। কোনো কথা নেই, এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার বাবার উম্মতের জন্য আমি আমার ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে কুরবানি দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল জলদি ছাড়, জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া খবর করে আমার হাবিব যেন আর কাঁদে না। আমি আমার হাবিবের দরখাস্ত মঞ্জুর করে তার উম্মত গুলিরে মাফ করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব শোনেন গো, হাবিব শুনেন, প্রমাণ করে দিচ্ছি, এই দুনিয়ায় আপনি কষ্ট করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, আমি আপনাকে কষ্ট দূর করে দিতে চাই, ওয়াদা করে দিলাম। হাবিব, আমি আপনাকে বলে দেই, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আমি আপনার আখিরাতের জিন্দেগি উত্তম করব গো হাবিব। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এতই খুশি করে দিব গো নবীজি, এতই খুশি করব, আপনি খুশি হয়ে যাবেন গো নবীজি। তাফসীরে আজিজের মধ্যে আল্লামা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকতে বলবে, হাবিব রে, আমি আল্লাহ হারাম করে দিয়েছি আপনি নবী জান্নাতের ভিতরে ঢোকার আগে অন্য পয়গম্বরের উম্মতগুলি জান্নাতে ঢোকা আমি আল্লাহর জন্য হারাম করে দিয়েছি, আগে আপনি ঢুকুন গো নবীজি। হাবিব ডাকতে বলে, না 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 না, আমি ঢুকবো না। আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রাহমাতের নবী জান্নাতের মধ্যে কদম দেব না। এই তো আমার নবী, ফয়সালা হয়ে গেল। সেই উম্মতের এত দাম, সেই উম্মতেরা নামাজ পড়ে না, সেই উম্মতেরা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। একটা উম্মত আরেকটা উম্মতরে ঠকায়, টাকা পয়সা একবার যদি মারিন কাটিং করতে পারে, মাশাআল্লাহ হজম করে ফেলাইছে, আর দেওয়ার নিয়ত নাই। আমানতের খেয়ানত করে এই নবীর উম্মতেরা, নামাজ পড়ে না এই নবীর উম্মতেরা, মানুষকে কষ্ট দিয়া কথা বলে এই নবীর উম্মতেরা। ওগো উম্মতেরা, তোমাদের চরিত্র তো এমন হবার কথা ছিল না।
এই দ্বীনের জন্য, এই ধর্মের জন্য আল্লাহর হাবিব মক্কার থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, আসার পরে আর যারা সঙ্গে ছিল এরা ছিল মুহাজিরিন, আর মদিনায় যারা ছিল সাহাবীরা এরা ছিল আনসার। মদিনার আনসার সাহাবীগুলি আমার নবীর সঙ্গে যারা হিজরত করে মদিনায় আসছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। মদিনার সাহাবীগুলি মক্কার সাহাবীগুলির আশ্রয় দিতে লাগলো। কেমনে? এটাকে আশ্রয় বলে না, দাবি। ও বন্ধু, তুমি মুসলমান, আমি মুসলমান, এই তো আমার নবীর উম্মত আমরা, এই জায়গা ছেড়ে দিলাম, বাড়ি করো, এইখানে বাড়ি করে থাকো, কোনো দাবি নাই, দিয়া দিলাম। অনেক সময় দেখা যায় কারো ঘরের মধ্যে 2 বেগম থাকলে একটা বেগম তালাক দিয়াও তার আরেকটা মুসলমান ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়া দিলে, টাকা পয়সা দিলে, সব কিছু দিয়া সাহায্য করলেন। আদর, মোহাব্বত, ভালোবাসা যতদিন বেঁচে ছিল ততদিন তারা আদর ভালোবাসায় থাকতো। এইটাই ছিল নবীর আদর্শ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক না ঠিক? এই নবীর উম্মতরা, তোমাদের চরিত্র এত খারাপ কেন? বাঙালি মুসলমান চুরির জন্য বিখ্যাত, সারা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে নাম হয়ে গেছে। চুরির জন্য বিখ্যাত মুসলমান বাঙালি মুসলমান। ঠিক কিনা জোরে খাও? সুদ ঘুষের জন্য 1 নাম্বার কাতারে আছে। কেমনে মানুষের ঠকাবে, সেই জন্য এই মুসলমান জাতি, বাংলার মুসলমান জাতি 1 নাম্বার কাতারে আছে। কথা কন না কেন? ধাপ্পাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া চক্র, কেমনে কেমনে এক ভাই আরেক ভাইরে ঠকায়। এটা তো রাসূলের আদর্শ ছিল না। তুমি মরবা না, লাখ লাখ কোটি কোটি টাকা আরেক ভাই টাকা পয়সা হক মারলা, মরবা না। এই টাকা পয়সা দিয়ে তুমি করবাটা কি? ব্যাংক ভরে গেছে, কোটি কোটি টাকা দিয়ে ব্যাংক ভরে ফেলেছো। চুরির টাকা যত, আকাম কুকামের টাকা, তুমি কি সব খেয়ে যেতে পারবা? একদিন তো তোমার পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। এই পৃথিবী ছেড়ে তোমার যখন চলে যেতে হবে, সেই টাকা তোমার ওখানেই পড়ে থাকবে। সেইগুলি নিয়ে তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, মেয়েরা কারাকারি করবে, মার্ডার হবে, হাঙ্গামা দাঙ্গামা করবে। ঠিক না বেঠিক? তোমার তো কোনো কাজ হবে না, কিচ্ছু হলো না। তুমি কার জন্য চুরি করতেছো? কার জন্য? তুমি মুসলমানের খাতার থেকে নাম কেটে দিচ্ছ, কার জন্য সেটা আমাকে বলো। কি করবে এত টাকা দিয়া? কি করবে এত সম্পদ দিয়া? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি নিজেকে নিজের নবীর উম্মত দাবি করে, সেই মানুষ কেমন করে এত নবী হয়? কথা কন না কে? লোভ তো থাকতে পারে না। কিসের লোভ? অন্তরের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা এমন ভাবে জেগে বসেছে, সেখানে আল্লাহ আর রাসূলের জায়গাই সেখানে নাই, মুখে আছে খালি আল্লাহ আল্লাহ। আল্লাহকে তোর মতন বান্দা আমার আল্লাহ কইয়া ডাক দেওয়ার দরকার নাই। আউট আউট। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, রওজার কিনারে দেখি কতগুলি কান্দে, দামরা ফাড়ার মতন কান্দে। রওজায় কাবা শরীফের চতুর্দিকে কান্দে কতগুলি ফাড়া, দুনিয়ার হারাম টাকা, কোটি কোটি টাকা। আমি বলি, বাবা এটা থাম, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে ঢুকাইছে। আমি ভাই তো থাম। হুজুর, টার্গেট পুরো হয় নাই। কথা কর না কে? কি কয়? টার্গেট পুরো হয় নাই। আমি, বাবা ওখানে তো থাম, আর টার্গেট পুরা করা লাগবো না। কিয়ামতের দিন কেমনে নাজাত পাবি সেই টার্গেট পুরা করা গে। কয় হুজুর থামেন সে দেখি, এত কথা ভাল লাগে না। বুঝবি বুঝবি কত কামাই করে জোয়ান কালে, জানি বয়স হয় যখন, তখন জানি খাইতে পারি বইয়ে বইয়ে আরামসে। আল্লাহ কয় রাখ, আল্লাহ কয় রাখ, খাওয়া মতরে। দর্শন দিতে এক ভাইয়ের লাগে আজকের থেকে 15 বছর আগে এই কথা কইছিলাম, থাম, থামে না। 5-7 বছর পরে দেখি লুলা হয়ে আটটাছে। কি হয়েছে ভাই? আর কি কয়? বহুমূত্র হয়েছে। আমি আল্লাহ গ্রেফতার করিয়া লাইছে তোরে। খাবি ভালো করে খা,
খামু কি হুজুর? ডাক্তারে কইছে দুপুর বেলা 2 কাপ ভাত খাইতে চাইছো, 2 কাপ দিছে। খাওন কমছে না বাড়ছে? কথা কয় না। ডায়াবেটিস হলে খাওন কমে না বাড়ে? আর কইছে 2টা রুটি খাইতে, বেশি জানি খাস না রাইতে। আমি 3টা খাইতারি না, ডরে 2টা খাইতে। আল্লাহ কয় সর্বে খাওয়া খা, দিছি খাওয়া বন্ধ হইয়া। এই জাতি এই সমস্ত কাজ কারবার গুলি আমাদের সামনে, চোখের সামনে ঘটতেছে, অথচ আমরা তবু অ্যালার্ট হচ্ছি না, সতর্ক হচ্ছি না। পাপ থেকে যদি বাঁচতে চাও, মাঝে মধ্যে হাসপাতালে যাইবা, পঙ্গু হাসপাতালে যাইবা, ঘুরে ঘুরে দেখো আল্লাহ ওই মানুষগুলির কোন হালাতে রাখছে, তারা কিভাবে বিভিন্ন রোগ শোকে কাতরাচ্ছে, ওগুলি দেখো। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমার সুস্থ রাখছে। এই সুস্থ অবস্থায় আমি আল্লাহর গোলামি করতে চাই। কথা কয় না? আর্মিতে যখন লোক নিয়োগ করে তখন সবল নেয় না দুর্বলটি নেয়? কথা কয় না কেন? যেটার টাকরা টুকরা ভালো, ফিগার টিগার ভালো, ঠিক কিনা ধরে কন? যেটার পায়ের মধ্যে কেনি চাপা আছে নাকি, কোনো ব্যথা বুত আছে, তার বুট জোতা দেয় পাড়া, ঠিক কিনা ধরে কন? যেটা খাই আউট, আর যেটা টাবিটা থাকে থাক, তুই থাক। কত দিক দিয়ে পরীক্ষা, মানে সবল হইলেও চলবে না, পুরা 100% সবল হইতে হবে, ইয়াং হতে হবে। এরপরে তোমাকে একটা চাকরি দিব, তুমি হইলাম আর্মি। এই যুবক, এই যদি অবস্থা হয়, তাহলে এই যুবক এই জুয়ান অবস্থায়, সুস্থ অবস্থায় তুমি কেন আল্লাহকে ডাকো না? তুমি কেন আমার রাসূলকে স্মরণ করো না? কেন আমার রাসূলের দুরূদ পড়ো না? কেন তুমি মসজিদে নামাজ পড়ো না? কেন তুমি আল্লাহর হুকুম হাকাম মানো না? কেন আল্লাহর কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়ো না? জবাবটা দিবা কি? একটা কথা ভালো করে ও জানা থাকলে প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দিতে হবে। যদি জানা থাকে আওয়াজ দিয়া সেই প্রশ্নের জবাবটা দিবেন। থাকতে পারবেন না যাইতে হবে একদিন? কথা কয় না? যাইতে হবে। মরণ লাগবে? কারা কারা বিশ্বাস করেন মরণ লাগবে? আমি মরবো। মরবেন? আমি তো মরবো, আমি তো এমনি মরে গেছি, দাড়ি দুড়ি ফেটে গেছে গা, দেখছেন নি? পাকা শুরু হয়েছে। ওয়াজের বয়স 40, বয়স প্রায় 56-57 হয়ে গেছে গা। কখন জানি ডাক দেয়, আমার ভিতরে তো শুরু হয়ে গেছে। আপনি বার্গেনিং করেন, আপনি কি মজা মারেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বুঝা বলতে পারো। কথা কয় না? আমার সাত ভাই কথা কয় না। জীবন কি এরূপ? আল্লাহ কয় গারামু, জুতাটা পিড়ামু হাসরের ময়দানে। সুন্দর জীবন দিছি, রোগ মুক্ত জীবন দিয়েই তো দুনিয়ায় পাঠাইছি। ওই সময় ইবাদত কর, ওই সময় ইবাদত করার নির্দেশ কে দিছে? জোরে বলেন, কে দিছে? এই মাহফিলে আসার ক্ষমতা কে দিছে? এখানে বসে আছেন সুস্থতার সাথে, এই ক্ষমতা কে দিয়েছে? আবার বাড়িতে সুস্থ মতো আল্লাহ ফিরিয়ে দিব, কে দিতে পারে? কে দিতে পারে? আল্লাহ নিতে পারে। অল্প খাবারের মধ্যে বরকত দেয় কে? রাত্রে ঘুমাইলে ঘুম আসে না? না কি আপনারা সবাই ঘুমাসেন নাকি? হাত তোলেন, কারা কারা ঘুমাসেন? সবাই ঘুমাসেন? এই সবাই ঘুমাসেন? রাত্রি 10টা-11টার পরে সবাই ঘুমাসেন? ওঠেন কখন? কথা কয় না? সকালে ওঠেন নাকি? কোন মনে করেন রাত পোহালেই তো উঠি, আর যদি না উঠে কথা কয় না। জনতা জুটমেন্ট নরসিংদী জেলা পলাশ থানায় অবস্থিত। একদিন ফজরের নামাজ পড়ে, আজকের থেকে প্রায় 40 বছর আগের কথা বলি, এক ব্যক্তি দোতলার মধ্যে যাইয়া কয়েকজনে মিল্লা দোতলার দরজার মধ্যে খাইটে দিয়া বাইরেইতেছে, গুতাইতেছে। আমি জিজ্ঞাসা, ভাই এমন করেন কেন? কয়েকটা লোক কালকে রাইতে ঢুকছে, সকালে 11টা বাজে গেছে, 10টা-11টা বাজে গেছে, লোকটা তো ঘর খোলে না, দরজা খোলে না, ডাক দেই, ডাকেরও সাড়া দেয় না। তাহলে কেমন জানি সন্দেহ লাগে, এই জন্য ভিতরে খেরকি মারছে, ভাঙতেছি, ভাঙ্গিয়া দেখি কোন অবস্থায় আছে। কতক্ষণের মধ্যে পিটাইয়া ভাঙ্গিয়া লাইছে, চাইয়া দেয় লোকটা রাইতেই মরিয়া একেবারে সোজা হয়ে রয়েছে।
কথা কন আল্লাহ ঘুম তো পারাইছে আর ঘুমের থেকে উঠাইলেন আসে না নাই কথা কয় না আরেকটা মৃত্যু দেখলাম ওই সময় কিছুক্ষণ আগে দেখলাম বেড়ায় কথা কয় আর ভাত খায় কতক্ষণ পরে কয় মানুষ দৌড়াইতেছে ওইদিকে উল্টা দিকে আমি যাই এইদিকে কি হয়েছে কিছি কয় একজন লোক মারা গেছে তা আমিও লগে গেলাম চাইদি এই লোক মইরা এই ভাতের প্লেট অমনি রয়েছে ভাত যে লাগছে খাচাইছে ওটা অমনি পড়ে রয়েছে উপর দিয়া মুখ দিয়া খালি এক সার ফেনা বেরিয়েছে এই কিছুক্ষণ আগে বেড়ারে জিন্দা দেখে গেলাম কথা কন না আছে না নাই কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন দিয়েছি কত দাফন দিয়েছি কত দাফন আমার তরি বাদায় আছে কোন শিখিয়া ঘাটি কোন মসজিদে আনার হবে শুয়াবে শেষ খাটি কোথায় কখন করবে দাফন আমাকে সজন দিয়েছি কত দাফন দিয়েছি কত দাফন আমার মরণের খবর শুনে আসবে কত লোকে সে যে বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন দিয়েছি কত দাফন দিয়েছি কত দাফন ঠিক না মরা লাগবো মরা লাগবো টাকা পয়সা যেখানে যা আছে যদি বলি আল্লাহর দেওয়া 1 টাকায় 2.5 টাকা 100 টাকায় 2.5 টাকা হাজারে 250 কথা কন 1 লাখে 2.5 টাকা দিয়ালান খালি এটা আল্লাহর বিধান ঠিক কর না কথা কন না আল্লাহর বিধান এটা দিয়ালান আমারে এই এখানে 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 দান করেন কে রাজি আছেন পলাশ আমারে কইছে পরিবার একটু দোয়া করি পলাশ